কি সিলেবাস চালু হবে, কবে থেকে হবে, সরকারি অফিসার আজ থেকেই তারা ঘুরে দেখবেন এবং 15 জুলাইয়ের থেকে শুরু করে 21 তারিখের মধ্যে নবান্নদের রিপোর্টটাও দিতে হবে যে মাদ্রাসাগুলো খারিজ হয়ে গেলে সেখানে সরকারি সিদ্ধান্ত নিয়ে। দেখুন, মাদ্রাসা যতটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে, যে কোনো বিদ্যালয় ততটাই ইম্পর্টেন্ট। এবং আমরা বিগত দিনে দেখেছি যে 5,700 বোধহয় 13 কোটি টাকা দেওয়া হয়েছে মাদ্রাসা এডুকেশনের জন্য। আমরা সেটা তখনও কোয়েশ্চেন করেছিলাম যে টাকার হিসেবগুলো কোথায় যায়, টাকাগুলো মাদ্রাসাতে এডুকেশনে কী সিলেবাস পড়ানো হয়, কতগুলো ছেলে মেয়ে, ডেটা কী বলছে, কতগুলো ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS, IRS হয়েছে। এবং আমরা অনেক জায়গায় দেখেছি খারিজি মাদ্রাসা যেগুলো, সেখানে আজকে টেররিস্টদের আশ্রয় দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে শাহাদ আলী বলে এক টেররিস্ট 3 বার ভোট দিয়েছে এবং সে টেররিস্ট, তাকে ওখান থেকে ধরা হয়েছিল। এখানে আমরা দেখেছি বিগত দিনে যে এই মাদ্রাসাতে, খারিজি মাদ্রাসায় অ্যান্টি ইন্ডিয়া পড়াশুনো করানো হচ্ছে, শেখানো হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে। আমরা চাই না। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যারা মুসলমান, যারা এই খারিজি মাদ্রাসায় যাচ্ছে, কি পড়াশুনো করছে, তারা আমরা তাদেরকে মেন স্ট্রিমে আনতে চাই। আর যদি একটা হিন্দু ছেলে যদি ডাক্তার হয়, একটা খ্রিশ্চান মেয়ে যদি IAS হয়, একটা শিখ ছেলে যদি IFS হয়, ইসরোর সায়েন্টিস্ট হয়, তাহলে একটা মুসলমান ছেলে বা মেয়ে সে ওই জায়গায় যাবে না কেন? সেই কারণেই আজকে অ্যান্টি ইন্ডিয়া পড়াশুনো, ব্রেন ওয়াশ করা, এইটা কোনোভাবে আমরা করতে দেব না। এবং ছেলেমেয়েরা ঠিক পড়াশুনো হোক, মডার্ন এডুকেশন দেওয়া হোক, গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড থাকুক, গভর্নমেন্টের এডে চলুক, এটাই আমরা চাই। যে স্টেপটা নেওয়া হয়েছে আমি স্বাগত জানাই।